হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটি সিম্পল আর মজাদার আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো গাজরের লাড্ডু। এই গাজরের লাড্ডুটি আমি তৈরি করেছি মাওয়ার ফিলিং দিয়ে। তা আপনারা কিন্তু এই মাওয়ার ফিলিং ছাড়াও তৈরি করতে পারবেন, আর সেটা খেতেও বেশ মজার হয়। তো চলুন দেখে নেই এর প্রস্তুত প্রণালী। এখানে আমি 3টা গাজর নিয়েছি, এটা হাফ কেজি সমান হবে। তারপরে আমি এখানে একটা গ্রেটার দিয়ে, যে ছোট ছিদ্রওয়ালা আছে সেখান দিয়ে আমি এটাকে ভালো করে গ্রেট করে নিব। ঠিক এইভাবে এটাকে আপনারা কিন্তু ঠিক এইভাবেই কুচি করে নেবে, একদম চিকন কুচি করে। তো এটা আমাদের কুচি হয়ে গেছে। এখন আমরা এটাকে রান্নাতে চলে যাচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, এবং কিছুটা আমি কিশমিশ দিলাম। আপনারা চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারবেন, যে কোনো। তো এটা হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এখানে সবটুকু এই গাজরের কুচি এটার মধ্যে ভালো করে দিয়ে দিব, এবং আমরা এটাকে ওয়েট করব হালকা 1 মিনিট মাত্র, এটাকে ভাজা পর্যন্ত। তো এটা হালকা করে আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মিশিয়ে দিব তরল দুধ 1.5 কাপ পরিমাণ। তো এখানে আপনারা ফুল ক্রিম মিল্কটাই ব্যবহার করবেন, এতে স্বাদটা ভালো আসে। তো আমাদের দুধটা মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব আনটিল এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এইরকম আপনারা যখন দেখবেন যে দুধটা শুকিয়ে আসবে, সেই পর্যায়ে আমি 3/4 কাপের মতো এখানে চিনি ব্যবহার করলাম। চিনির স্বাদটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো এখানে আমি আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো এলাচের গুঁড়ো। তো এইভাবে যখন আপনি চিনিটা দিবেন, এখান থেকে পানি ছাড়া শুরু করবে, আর ওই পর্যায়ে আপনি মিশিয়ে দিবেন 1 টেবিল চামচের মতো এখানে পাউডার মিল্ক। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের এই যে দেখুন, এটা কিন্তু ড্রাই হয়ে আসছে। তো আমরা একটু পরে এটাকে নামিয়ে নিব। নেওয়ার পরে এখানে আমি একটু মাওয়ার ফিলিং দেবো দেখে মাওয়াটা তৈরি করে নিয়েছি। মাওয়ার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে এটা লিঙ্কটা দিয়ে দিব। তো এখন আমি এটাকে এরকম গোল গোল করে এই লাড্ডুর শেপ দিয়ে নিব গাজরের। ঠিক এইভাবে মাঝখানে আমি পুরটাকে ভরে নিচ্ছি, মাওয়ার পুর। ঠিক এইভাবে দেখুন। আমি প্রত্যেকটা লাড্ডু এইভাবে গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি। তারপরে কিন্তু আমাদের লাড্ডুগুলো একদম সব তৈরি হয়ে যাবে। আর এটাকে আমি ফ্রিজে ঠান্ডা করে নেব প্রায় 2 ঘন্টা। তো 2 ঘন্টা পরে আমি এটাকে একটু গার্নিশিং করে নিচ্ছি। এটা আপনাদের রুচি অনুপাতে আপনারা যে কোনো কিছু দিয়ে গার্নিশ করতে পারেন। আমি এখানে কাঠবাদাম দিয়ে এটাকে ডেকোরেট করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে আমি এই মজাদার গাজরের লাড্ডুটি তৈরি করে ফেললাম। বাসায় আপনারা এই লাড্ডুর রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল বাটনটি ক্লিক করে দিবেন এরকম মজার মজার রেসিপি পেতে। আমার চ্যানেলে অনেক ধরনেরই লাড্ডুর রেসিপি আছে, সেটা আপনারা দেখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।